এ পর্যায়ে বন্যা পরিস্থিতির তথ্য জানাতে জামালপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, নদ নদীর পানি বাড়ায় ভাঙন কি বেড়েছে জানাবেন, আর বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? ইফতেখার, এই মুহূর্তে আসলে জামালপুর একটি ভয়াবহ রূপ ধারণ করছে। যমুনা নদীর পানি ইতিমধ্যেই বাদাবাদ ঘাট পয়েন্টে 69 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, যার বৃদ্ধির ফলশ্রুতিতে নির্মাঞ্চল এবং বিভিন্ন লোকালয়ে পানি প্রবেশ করা শুরু করেছে। ইতিমধ্যেই ব্রহ্মপুত্রের তীরবর্তী অঞ্চলগুলোতে বেশ কিছু বাড়ি ভাঙনের কবলে পড়েছেন এবং আমরা দেখেছি যে দেওয়ানগঞ্জ উপজেলায় চিকাদারি ইউনিয়নের একটি সংযোগ সড়ক, যেটি আঞ্চলিক সড়ক হিসেবে খ্যাত, সেই সড়কটি আসলে অ্যাপ্রোচ সড়কে ভেঙে পড়ার কারণে প্রায় 30,000 মানুষের পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও জামালপুরে 11টি ইউনিয়নে ইতিমধ্যেই পানিতে নিমজ্জিত রয়েছেন। সবকিছু মিলিয়ে জামালপুরে একটি ভয়াবহ অবস্থায় ধারণ করেছে এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছে। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে প্রায় 170 মেট্রিক টন খাবার চাউল এবং 3,500 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ হয়েছে। তবে সারাদিন ব্যাপী আসলে টানা বর্ষণের কারণে উজানের পানি ধেয়ে আসার কারণে পানির বৃদ্ধি অব্যাহত রয়েছেন। ইতিমধ্যেই যে সকল মানুষ ঘরবাড়ি হারা হয়ে বিভিন্ন উচ্চ জায়গায় আশ্রয় নিয়েছেন, গবাদি পশু দিয়ে একটি বিড়ম্বনার শিকার হয়েছে, সবকিছু মিলিয়ে এই মুহূর্তে একটি ভয়াবহ অবস্থা জামালপুরে ধারণ করছে। তবে যেটি আমরা জেনেছি যে পানি উন্নয়ন বোর্ড থেকে তারা বলছে যে আগামী শনিবার পর্যন্ত পানি সম্ভবত বেড়ে যাবে এবং সেটি 75 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হবে। এরকম পানি প্রবাহিত হলে আমরা দেখেছি যে গ্রামীণ যে সড়কগুলো রয়েছেন, আঞ্চলিক সড়কগুলো রয়েছে, সবগুলো সড়ক বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছেন এবং যেটি আমরা দেখেছি যে 11টি ইতিমধ্যে 30,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন এবং প্রায় 11টি গ্রামের মানুষ সেই সড়কে ভেঙে যাওয়ার কারণে এবং সড়ক বিচ্ছিন্ন হওয়া যাওয়ার কারণে একটি ব্রিজ অকেজো হয়েছে। মানুষের পারাপারের অবস্থা খুবই নাজুক হয়ে পড়েছে। ইফতেখার। দর্শক, টানা বৃষ্টিতে জামালপুরের পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী তানভীর আহমেদ।